আপনাদের কি মনে আছে যে আজ থেকে যখন আপনার পদ্মা সেতুটি তৈরি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল, তখন একটি ছেলে পদ্মা সেতুর কিছু স্ক্রু নাট খুলেছিল হাত দিয়ে। এই ছেলেটিকে এর জন্য অনেক জবাব দিতে হয়েছে, অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। ছেলেটিকে কারাগার পর্যন্ত যেতে হয়েছে। আজকে দেখুন এত বছর পরে সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। বাংলাদেশের কি এমন উন্নয়ন করেছে, বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে। আজকে গত কয়েকদিন আগে যেই মানুষটি আপনার ওই যে মেট্রো রেল যাওয়ার ফলে, যদি বাংলা ভাষায় বলি যে দোতলা রাস্তাটি, যে রাস্তাটি পড়ে একজন মানুষ আরও একটি পরিবারের একজন সন্তানকে বিদায় নিতে হয়েছে, এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। সেই ছেলেটি যখন বলেছিল যে কি উন্নয়ন হয়েছে, যেই পদ্মা সেতু লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে, সেই পদ্মা সেতুর নাটগুলো হাত দিয়ে খুলে ফেলা হচ্ছে, এখানে কি এমন উন্নয়ন হয়েছে, তখন কিন্তু কেউ এটা বিশ্বাস করেনি। কিন্তু আজকে সব কিছুই কিন্তু প্রমাণিত হচ্ছে। আরও একটি বিষয় হচ্ছে, যে ছেলেটি গত 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ছেলেটির জন্য 5 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। 5 লাখ টাকা তার পরিবারকে দিচ্ছে। এই 5 লাখ টাকার মধ্যেই কি তার পরিবারটা সীমাবদ্ধ? এই 5 লাখ টাকা দিয়ে কি তার পরিবারটা চলবে? শুধু যে তার পরিবার সেটা না, এই ছেলেটা কিন্তু তার ভাইয়ের পরিবারটিকেও কিন্তু নিজের খরচ দিয়ে চালাতো, নিজের পরিবার চালাতো, নিজের ভাইয়ের পরিবার পর্যন্ত চালাতো এই ছেলেটি। এখন এর দায়ভার কে নেবে? 5 লাখ টাকাতেই কি সীমাবদ্ধ? বাংলাদেশে একটা মানুষের দাম মাত্র 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা দিলেই সব শেষ। এখন আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, এই যে তার দুইটা ছোট্ট ছোট সন্তান, এদের ভরণ পোষণ কারা দিবে? এই 5 লাখ টাকার ভেতরে কি সীমাবদ্ধ? তার ভাইয়ের পরিবারটির দায়িত্বটা এখন কে নেবে? এই 5 লাখ টাকার ভেতরে কি সীমাবদ্ধ? এই প্রশ্নগুলো আসলে কেউ করবে না। আজকে এই যে কি বলবো, যে কাজগুলো করেছে বাংলাদেশে, সাধারণ মানুষরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে, সাধারণ মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আর তার ক্ষতিপূরণ হিসেবে দিলেন 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা দিয়ে তার সন্তানেরা, তার স্ত্রী, তার পরিবারের অন্যান্য সদস্যরা সারা জীবন এই 5 লক্ষ টাকায় চলে যাবে। তার ভাইয়ের পরিবারটার কি হবে?